হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আজ যাচ্ছি যে ভেসপা 6 সার্ভিস করাতে। 11 মাসও হয়নি এখনও, গাড়িটা 12,000 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে। দেখাচ্ছি ওটাতে কত হয়েছে কিলোমিটার। সিকিম থেকে আসার পর থেকে গাড়িটা এখনও সার্ভিস করানো হয়নি, তো নেক্সট একটা ট্রিপ আছে, তার আগে গাড়িটা সার্ভিস করিয়ে নেবো, ফুল রেডি করিয়ে নেবো। এরপর আর একটা কি দুটো ভিডিও আসবে, তারপর থেকে শুরু হয়ে যাবে নেক্সট ট্রিপ। এখন টাইম হচ্ছে 11টা 21। ওডোমিটার দেখতে পাচ্ছ টোটাল 12,164 কিলোমিটার গাড়িটা রান হয়েছে। তো গাড়িটার প্রেজেন্ট কন্ডিশন খানিকটা এরকম। সিকিম থেকে আসার পর থেকে গাড়িটা পরিষ্কার করা হয়নি। আমি মোবিলটাও নিয়ে নিয়েছি, মোবিলটাও চেঞ্জ করে নেবো। আর দেখি কী খরচা হয়। এর আগের সার্ভিসেও বেশ ভালো রকমই খরচা হয়েছিল, প্যাড এয়ার ফিল্টার সব চেঞ্জ হয়েছিল। মোস্ট প্রবলি এই সার্ভিসে আর এইসব চেঞ্জ হবে না। তো চলো দেখা যাক কী হয় না হয়, সমস্ত ডিটেলস শেয়ার করবো, প্রাইস শেয়ার করবো। তো এরপর দেখা হচ্ছে ডাইরেক্ট গোপ্রো মোডে। আজকে ওয়েদার বেশ মেঘলা মেঘলাই আছে, খুব একটা রোদ নেই, গরমও সেই অর্থে নেই, মোটামুটি ঠিকঠাকই ওয়েদার আছে, প্লিজিং ওয়েদার যাকে বলে। সার্ভিস বুক করা নেই যদিও, হোপফুলি বেশি ভিড় থাকবে না। বেশি ভিড় থাকলে আবার প্রচুর লেট হবে। দেখা যাক কি হয় না হয়, সেটা ওখানে গিয়েই জানতে পারবো। একটা ইস্যু যেটা ফেস করছি সেটা হচ্ছে হ্যান্ডেল ভাইব্রেশন। মানে লো স্পিডে গাড়িটা অ্যাক্সেলারেট করার সময় প্রচণ্ড হ্যান্ডেলটা ভাইব্রেট করছে। তো জানি না সেটা কিসের জন্য হচ্ছে, মেবি ইয়ের জন্য হতে পারে, গিয়ার অয়েলের জন্য হতে পারে। লেটস সি সার্ভিস সেন্টারে কি বলে। বাকি আদারওয়াইজ কোনো প্রবলেম নেই, গাড়ি একদম স্মুথ চলছে। গাড়িটা বেসিক্যালি প্রথমে আমাকে ভালো করে ওয়াশ করাতে হবে। সিকিম থেকে আসার পর থেকে গাড়িটা ওয়াশ করানো হয়নি। হ্যাঁ, আরেকটা ইস্যু যেটা ফেস করছে সেটা হচ্ছে রিয়ার টায়ারটা, ওটা মাঝে মাঝে হাওয়া কমে যাচ্ছে, লিক হয়ে যাচ্ছে। তো এখনও পর্যন্ত মোটামুটি দুটো লিক হয়েছিল টায়ারটায়, বাট মোস্ট প্রবলি টায়ারটার কিছুদিনের মধ্যে চেঞ্জ করে নিতে হবে। দেখা যাক কিসের টায়ার লাগানো যায়, তোমাদের কিছু সাজেশন থাকলে দিতে পারো। খুব অড প্রোফাইলের টায়ার, যার জন্য টায়ার এর ঠিকঠাক টায়ার পাওয়াটাও একটু চাপের। কোনো কোম্পানি সেরকম বানায় না, যেটা এমআরএফের আছে এমআরএফেরটাই পাওয়া যায়, কিন্তু আমি চাইছি এমআরএফ ইউজ না করে অন্য কিছু ইউজ করতে। সো তোমাদের কিছু সাজেশন থাকলে ডেফিনেটলি শেয়ার করতে পারো। অলমোস্ট চলে এসেছি অ্যাপিলিয়া ভেসপা সার্ভিস সেন্টারের কাছে। ও এখানে আবার ব্যারিকেড কেন করা আছে? যাই হোক, এই যে যাওয়া ইএসডি অ্যাপিলিয়া ভেসপা সবই সার্ভিস সেন্টার এখানে। ইনফ্যাক্ট এখানে ফোর্ডেরও সার্ভিস সেন্টার আছে। দেখা যাক সার্ভিস সেন্টারে আদের জায়গা পাই নাকি। বাবারে ভালোই ভিড় রয়েছে। লেটস সি। কৃষ্ণদা, জায়গা পাওয়া যাবে? 6 সার্ভিস কমপ্লিট। তো অন্যান্য বারের মতো এবারেও বিলটা খুবই কম এসছে। তো বিলটা দেখাচ্ছি, তার আগে দেখে নাও গাড়িটার কন্ডিশন। খুবই খারাপ অবস্থা হয়েছিল সিকিম থেকে আসার পর, এখন জাস্ট ধুয়ে মুছে পুরো পরিষ্কার হয়ে গেছে, রেডি ফর নেক্সট রাইড। তো চলো গাড়িটা দেখে নাও, দেন বিলটা দেখাচ্ছে। প্রেজেন্টলি এটা হচ্ছে গাড়ির কন্ডিশন, পুরো একদম ধুয়ে মুছে রেডি। বাট দ্য স্যাড পার্ট ইজ গাড়িটা সার্ভিস করে বেরোনোর পরেই আবার বৃষ্টি হলো, যার জন্য আমাকে আবার কাদা দিয়ে যেতে হবে, গাড়িটা নোংরা হবে। তো এখন আপাতত গাড়িটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে, ধুয়ে মুছে একদম ক্লিন। নর্মাল গ্রিজিং এবং ক্লিয়ার হলো, জাস্ট এক্সট্রা কিছু কাজ হয়নি। আর মোবিল চেঞ্জ করবো ভেবেছিলাম, কিন্তু সার্ভিস মেকানিক বললো যে মোবিল চেঞ্জ করতে হবে না। তো ইটস ফাইন, চলো নেক্সট রাইড থেকে এসে মোবিলটা হয়তো চেঞ্জ করে নেবো। এবার চলো বিলটা দেখাই। এটা হচ্ছে 6 সার্ভিসের বিল। সামনেটা আমি ইচ্ছা করে ফোল্ড করে দিয়েছি, ওখানে ফোন নাম্বার পার্সোনাল ডিটেল দেওয়া আছে। তো বিল টোটাল দেখতে পাচ্ছ 480 রুপিস। কী লাগলো টোটাল 450 রুপিস হচ্ছে আমার এখানে লেবার কস্ট, আর 30 রুপিস হচ্ছে ব্যাটারি স্প্রে। বলতে গেলে কিছুই খরচা হয়নি, 480 টাকা, মানে টোটাল 500 টাকায় কমপ্লিট হয়ে গেল ভেসপা সার্ভিস। এবার চলো চালিয়ে দেখি কীরকম ফিল আসে। সার্ভিস করানোর পর ইনিশিয়াল ফিল হচ্ছে গাড়িটা অনেক ফ্রি লাগছে, অনেক স্মুথ লাগছে আগের থেকে। থ্রটেল রেসপন্সটা অনেক স্মুথ হয়ে গেছে। আগে সিকিম থেকে আসার পর থ্রটেল রেসপন্সটা একটু মানে জ্যাম লাগছিল, এতটা স্মুথ ছিল না থ্রটেল রেসপন্সটা। বাট এখন এটা অনেক স্মুথ হয়ে গেছে, ইজিলি পিক আপ নিচ্ছে গাড়ি আরও। এবং আরেকটা যেটা কমপ্লেন ছিল যে হ্যান্ডেল ভাইব্রেশনের ব্যাপারটা, সার্ভিস করার আগে যে প্রবলেমটা ফেস করছিলাম, যেটা খুব আনন্যাচারাল ছিল, কারণ তার আগে এটা আমি ফেস করতাম না, এই রিসেন্ট ফেস করছিলাম। যাই হোক সার্ভিসের পর সেটাও আর নেই, একদম ফুললি স্যাটিসফাইড।
আর কোনো প্রবলেম নেই। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। এরকমই আরও ইনফরমেটিভ এবং ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রিলেটেড ব্লগ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সঙ্গে থাকো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।